राज्य सरकार विकास को गति देकर मॉडल त्रिपुरा के सपने को पूरा करने के लिए काम कर रही है। मुख्यमंत्री शनिवार को ऐसी ही एक यात्रा पर कमालपुर पहुंचे। इस दिन मुख्यमंत्री पहली बार दूरस्थ जामथूम डीसी के पास गए। सलेमा समस्ती उन्नाव ब्लॉक के इस डीसी में उन्होंने विभिन्न विकास कार्यों के साथ साथ क्षेत्र में स्वयं सहायता समूह के सदस्यों की गतिविधियों के बारे में पूछताछ की। बाद में मुख्यमंत्री श्री देव ने सलमा कृषि पर्यवेक्षक कार्यालय के सम्मेलन हॉल में खाद्य मंत्री मनोज कांति देव और विधायक शंभूलाल चकमा के साथ समीक्षा बैठक की। मुख्यमंत्री ने विभिन्न विभागों के अधिकारियों और जनप्रतिनिधियों से विकास की नवीनतम तस्वीरें प्राप्त की। केंद्र एवं राज्य सरकार যে স্কিমগুলো লাগু হয়েছে সঠিকভাবে গ্রামের লোকেরা পাচ্ছে কিনা এবং চিফ সেক্রেটারি থেকে নিয়ে ডিজি পর্যন্ত আধিকারিকরা এই প্রথম গ্রামে পর্যন্ত গিয়েছেন একসঙ্গে চিফ মিনিস্টারের সঙ্গে সমস্ত সেক্রেটারিসরা। আমরা যেটা সেক্রেটারি থেকে স্কিম চালু করি সেটা গ্রামবাসীর কাছে পৌঁছে গেছে কিনা সেটা সঠিকভাবে ফিজিক্যাল দর্শনের জন্য আমরা ফিজিক্যালি দেখার জন্য আমরা এসেছি এবং আমি এটা লক্ষ্য করেছি যেটা এডিসি গ্রাম সালেমার একটা যেখানে আমরা গিয়েছিলাম ওখানে যেমন আয়ুষ্মান ভারত সেখানে আয়ুষ্মান ভারতের 100% প্রায় 100% কার্ড আছে। যেমন কিষাণ সম্মান নিধি প্রধানমন্ত্রী, তো সেখানে 614টা ফ্যামিলি আসে সেই ভিলেজ কাউন্সিলের মধ্যে গ্রামের মধ্যে। এর মধ্যে 258 জনের কাছে তার বেনিফিশিয়ারি রয়েছে, তার মানে 45% কাছাকাছি বেনিফিশিয়ারি। তো অ্যাজ এ এক্সাম্পল সেটা আমি বললাম। তো এই ধরনের স্কিমগুলি ত্রিপুরার প্রত্যেকটি গ্রামে পৌঁছে গেছে, কিন্তু সেটাকে জাগরুকতা করার জন্য যে এই স্কিমগুলি সঠিকভাবে ব্যবহার করুন আপনারা পেয়েছেন। নাহলে কী হয় যে এইগুলো সবগুলো স্কিম ত্রিপুরাতে ম্যাক্সিমাম ঘরে ত্রিপুরা সরকারের কোনো না কোনো স্কিম পৌঁছে গেছে এই আড়াই বছর, কোনো না কোনো 100% পৌঁছেছে, কিন্তু যদি জিজ্ঞাসা করে স্যার কোনো কিছু পাইনি। তো তা দেখার জন্য আমরা এসেছি এবং সারা ত্রিপুরা রাজ্যে এই ধরনের প্রবাস ক্রমাগত এই মাসে ক্রমাগত চলবে এবং আমরা যেখানে কোনো কমিতা আছে সেটাকেও আমরা দূর করব। যেমন আজকে সালেমাতে এটা আরসিসি ব্রিজের জন্য প্রায় 14 কোটি টাকার কাছাকাছি তার বিষয়ে আরআইডিএফে পাঠানোর জন্য সিদ্ধান্ত হয়ে গেছে। কিছু রাস্তাঘাটের বিষয়ে যেগুলো পুরনো সরকার থাকাকালীন যে সেন্ট্রাল পিউসির মাধ্যমে করা হচ্ছিল, বিশেষ করে ধুলাইতেই সবচেয়ে প্রবলেম, রাস্তাই নেই, পয়সাগুলো ডাইভার্ট করে কে খেয়েছে কে খেয়ে নিয়েছে তার কোনো আদাবতা নেই। তো এই ধরনের অন্যায় এই ধলাই ডিস্ট্রিক্টের সঙ্গে হয়েছে। আমরা আজকে সিদ্ধান্ত করেছি যে যদি এইচএসএল সেই কাজগুলি করতে পারে ঠিক আছে, না হলে পিডাব্লিউডি এগুলোকে টোটালি নিয়ে ফটাফট 2022-এর মধ্যে যাতে ধলাইয়ের সমস্ত রোড ঠিক হয়ে যায়, সমস্ত জলের ব্যবস্থা হয়ে যায়, পাবলিকের জন্য যা যা বেনিফিট স্কিমগুলি যাতে প্রত্যেক মানুষও পেতে পারে সেই দিশাতে এই পদক্ষেপ সারা রাজ্য জুড়ে এই পদক্ষেপ এখন চলতে থাকে।